একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কারো নাম ধরে সমালোচনা করতে চাই না, তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি জিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না। রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমানুষের জীবন মান উন্নত করা। বারবার রক্ত দিয়েছে কিন্তু সফলতা পাই নাই, কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকে ইসলামপন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয়, ইসলামী দলই শুধু নয়, বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছেন যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি, তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরানের আক্রমণ করে ফেলেছিল, মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথা থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশমনদের ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখবেন 24-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের শেরে তাজ হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকতুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম,
ইসলামী দলের নেতৃবৃন্দ, অন্য অন্য দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আজকে সম্মেলন কেন? আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কি আমি তো বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতায় আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতায় আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10%ও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয়। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী ভেতর মানুষ ক্ষুধার্ত থাকবে না। বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে থাকবে না। বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না। আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না। বাংলাদেশের ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে। দাড়ি পরে কেউ আক্রমণ করতে পারবে না, টুপিকে ছিনিয়ে কেউ নিতে পারবে না, ইসলামের বাইরে কেউ আইন পাস করতে পারবে না। এর জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু কার গোলামি করতে পারে না। বেরো ভাইয়ের আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছেন যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজে যদি মিল থাকে, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি, তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে।
এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরানের আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশমনদের ধ্বংস হবে ইনশাআল্লাহ। ঐক্য হন, মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন। এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে, আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যদি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিস সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি। ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। আজকে আমার মা বোনেরা মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে। ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার কোনো মানুষ আর খুন হবে না, গুম হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক, শ্রমিক, মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে। আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার অনেক ভাইরা আহত অবস্থায় আছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন। আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হব। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই জাতীয় মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানের এই লক্ষ্য জনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, তাড়ানোর 9 মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি, আরেকদল তাড়িয়েছি, আরেকদল দালাল তৈরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে। নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবেন লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,
এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজদেরকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, এদেশে আমরা বিএনপিকে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি, তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, যেই চেতনার নাম ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই? আমাদের রাজনীতিতে দুর্গন্ধ, আমাদের সংসদে দুর্গন্ধ, আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ, আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ। 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে। এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে। সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাখা ইনশাআল্লাহ। সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আরে ভাই, আমাদের কোনো মার্কা আছে? ইসলামের পক্ষের কোনো মার্কা আছে? মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোনো মার্কা আছে? ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? ওরে কোন সে মার্কা? সবাই বলো। এবার যাবে সারা বাংলায় পীর সাহেব চরমোনাই, শাখা চরমোনাই, নারে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য, সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য রাখছেন সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণজমায়েতের বিপ্লবী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সভাপতি মণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে জুলাই আগস্ট বিপ্লবের উপরে বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা আনন্দের পার ভেঙে আসছে। আজকের এই চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিন ইসলামের বিজয় হবে, আগামী নির্বাচনে ইসলাম বিজয় হবে, কোরআনী হুকুমাত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্টকে নতুন দেশের নতুন স্বাধীনতা ঘোষণা করতে চায়। 5ই আগস্ট দেশের জনগণ ফ্যাসিস্ট উৎখাত করেছে। ফ্যাসিস্ট উৎখাতের বদলতে 5ই আগস্ট হওয়ার কথা এদেশের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিনির্মাণের একটি রাষ্ট্র হওয়ার কথা। প্রিয় ভাইয়ের আমার, সংস্কার কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ে তো যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসানো হয়েছে, এখনো আমরা দেখছি সেই আমরা সকল মন্ত্রণালয়, সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি, ওই যে ফ্যাসিস্টদের দোসররা এখনো গদিগুলোকে পাকা পুক্ত করে বসেছে। আমরা আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনের আগে জনসর পিয়ার প্রতিষ্ঠার ছাড়া প্রতিষ্ঠার এদেশে হবে না। আমরা আজকে আমিরকে দেখাতে চাই, আগামী নির্বাচন পিয়ার ছাড়া হবে না, হতে দেব না, হওয়া হবে না। এই আহ্বান রেখে আগামী দিনের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, সময় দিতে কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বর্ষীয়ান জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি সক্রিয় সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হযরত পীর সাহেবুর চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত দেশপ্রেমিক ইমানদার ভাইরা আমার। আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায়, এদেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র চায়। এদেশের মানুষ আর দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, দখলবাজদের ক্ষমতায় দেখতে চায় না। এই জন্যে আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে। আজকের যে দাবি, তিনটা দাবি, মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে। 1 নম্বর হলো সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নির্বাচন। তিনটাই এদেশের গণদাবিতে আজকে পরিণত হয়েছে। সংস্কার ছাড়া দেশটা কোনোদিন ভালো হবে না, বিচার ছাড়া দুর্নীতি মুক্ত দেশ হবে না, পিআর পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। 53 বছর ইতিহাসে আমরা কি দেখেছি? নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন, দিনের পর রাতে হয়েছে, দামি নির্বাচন হয়েছে। এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতের প্রতিফলন হবে না। এই জন্য আজকের এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে। আজকে সকল মানুষ, সারা দেশের মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে। আজকের বাংলাদেশের একজন স্বনামধন্য প্রফেসর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এটা 24 এই 5ই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন। তার নাম হলো আনুপাতিক নির্বাচন কি এবং কেন। এটার মধ্যে কেন আনুপাতিক নির্বাচন চাই উনি 10টা কারণের কথা উল্লেখ করেছেন। বিএনপিকে এই নির্বাচন মেনে নেওয়া উচিত। 3টা কারণে বিএনপিকে এই পিআর নির্বাচন মেনে নেওয়া উচিত। উনি এই কথাগুলো এই বইতে উল্লেখ করেছেন। আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায়, থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর এই পিআর পদ্ধতিটা গণমানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি। সারা বিশ্বের মধ্যে 91টা দেশে এই পিআর পদ্ধতি আছে। আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক। আমরা সবাই চাই না নাকি? কারা কারা পিয়ার চাই? নারায় থাকবেন, নারায় থাকবেন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে। এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায়। এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে ভিপি নুরুল হক নূর, পিয়ার চায়। বলা আছে এখানে বসা আছে আপনার মুজিবুর রহমান, আপনার মঞ্জু, এবি পার্টি পিয়ার চায়। সকল ইসলামী দল পিয়ার চায়। এদেশের জনগণ পিয়ার চায়, বুদ্ধিজীবীরা পিয়ার চায়, শিক্ষাবিদরা পিয়ার চায়। আগামীতে পিয়ারেই নির্বাচন হবে, আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। এখন এই পিয়ারের দাবিতে আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন, এই বই নিয়ে পড়াশোনা করুন, বিলি করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিফলেট করে বিলি করতে পারবেন। ইনশাআল্লাহ আজিজ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতির নির্বাচন ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান এ পর্যায়ে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সংস্কার, বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আজকের এই
মহাসমাবেশের ঘোষণাপত্র। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গৌরবোজ্জ্বল মাইলফলক হিসাবে প্রতিষ্ঠিত হল। আজকের মহাসমাবেশ রাষ্ট্র সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিতাংশ হিসাবে বিবেচিত হবে। এ জাতির শত বছরের আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করছি। সংগ্রামী উপস্থিতি, গণঅভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশন সমূহের মধ্যে 6টি কমিশনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছিল। আমরা সেই প্রস্তাবনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি। ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মুখ্য রেখে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি। আমাদের প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলমান রয়েছে। সেটা বিবেচনায় নিয়ে আজকের এই জনসমুদ্র থেকে আমরা ঘোষণা করছি যে ঘোষণা 1, সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই বিষয়টি অবশ্যই সংবিধানে পুনঃস্থাপন করতে হবে, কারণ বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের জন্য ইসলাম হলো রক্ষা কবচ। তার প্রতিফলন সংবিধানের মূলনীতিতে থাকতে হবে। ঘোষণা 2, সংসদের প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। ঘোষণা 3, জুলাই 24-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন শোষণ, নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। ঘোষণা 4, আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। ঘোষণা 5, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য। সেটা নিশ্চিত করার জন্য জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে। পতিত ফ্যাসিবাদের সহযোগী যারা এখনো জনপ্রশাসনে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে, না হলে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেই যাবে। ঘোষণা 6, পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধীদেরকে আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো করতে হবে। ঘোষণা 7, দেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে সক্রিয়, কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে। ঘোষণা 8, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও খুন খারাপি রোধে প্রশাসনকে আরও কার্যকর ও অবিচল করতে হবে। ঘোষণা 8, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন খারাপি রোধে প্রশাসনকে আরও কার্যকর অবিচল করতে হবে। ঘোষণা 9, ভারতের সাথে কৃত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সকল দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে। ঘোষণা 10, জাতীয় নির্বাচনের পূর্বে সকল পর্যায়ে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামীতেও জাতীয় নির্বাচনের পূর্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল জাতীয় নির্বাচনের বিধান প্রণয়ন করতে হবে। ঘোষণা 11, চিহ্নিত দুর্নীতিবাজ, ঋণ খেলাফি ও সন্ত্রাসীদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। ঘোষণা 12,
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে দেশে অবশ্যই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সকল দলের জন্য সমতল পরিবেশ ও সমান সুযোগ তৈরি ছাড়া কোনো রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোনো দেশের চাপে অতীতের মতো যেন তেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না। ঘোষণা 13, ঘুষ দুর্নীতি সহ সকল প্রকার নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। কোন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে শুধু রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দেশের কোথাও কোনো রকম মব সৃষ্টির সুযোগ করে দেওয়া যাবে না। মব সৃষ্টিকারীদের দমনে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলাম ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কার্যক্রমে দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ নিতে হবে, যাতে গণবিক্ষোভ পুঞ্জীভূত না হয়। ঘোষণা 14, দেশ বিরোধী, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঘোষণা 15, আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ঘোষণা 16, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামের সুমহান আলোকিত আদর্শের অনুশীলন করতে হবে। এই মহাসমুদ্রে যে ঘোষণা পাঠ করা হলো, আমরা কি সবাই এই ঘোষণার সাথে একমত আছি? সবাই সমস্বরে হাত তুলে সম্মতি জ্ঞাপন করি। আগামীর এই ঘোষণাপত্র হলো আগামীর নতুন বাংলাদেশের সনদপত্র। আরেকটা বিষয় বলতে চাই, সামনে এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা সমাবেশ করছি, আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামপন্থী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামপন্থী ছাত্র সংগঠন আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা এখন থেকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সমবেত ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট ওয়াইজিন মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন আল মুবারক। মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং বিশেষ করে আমার এলাকা ফেনী থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমি একটা কথা আজকের সমাবেশে একটু আপনাদের থেকে জানতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল? কি বলেন আপনারা? আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐকমত্য পোষণ করে 44 ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহু। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে এক বেয়াদব তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল। এর থেকে আমরা যেন প্রতারিত না হই। কোনদিন ইসলামী আন্দোলন কারো, শুধু আওয়ামী লীগ নয়, কারো দালাল ছিল না, বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও ইসলামী আন্দোলন কারো দালালি করবে না। শুধু একটা কথা বলে আমি শেষ করতেছি, আমার সময় 3 মিনিট। এক ভাই বিয়ে করছেন, ওনার বউটা মারা গেছে।
এখন বউ মারা যাওয়ার পরে উনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে, শালিটা বিয়ে করার জন্য। তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না, কারণ আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না, একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি। এখন যদি শালি বিয়ে করি তো এইটাও তরকারি রান্না করতে জানবে না, একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশের পরিভাষায় বলে আগের বউয়ের শালি, অর্থাৎ আগের বউয়ের বোন, মানে এটা আগের বউয়ের শালি। ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম। খবরদার, আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তো আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি, চুরি আর বাটপারি ছাড়া কিছু হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের লাখো তৌহিদি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, ৭১ সনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে, বিভিন্ন মার্কা এসেছে, বিদ্যমান একটি সিস্টেমে নির্বাচন হচ্ছে, প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হচ্ছে, প্রশাসন চলছে, পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে, সীমান্ত পরিচালিত হচ্ছে, রক্ষণাবেক্ষণ হয়েছে, হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে, সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য, সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি, সমস্ত কিছু দেখছি প্রতারণার বাটপারে। যারা ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে, আমরা রাজনৈতিক যারা কায়েমি স্বার্থবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছে, আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের যেই মিশ্রণ, একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই। এই দেশের লাখো কোটি তৌহিদি জনতার বোধ ও বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে নাই, ক্ষুধার্তের মুখে অন্ন পৌঁছাইতে পারে নাই, চিকিৎসা ব্যবস্থা দিতে পারে নাই, ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে, কোন মেয়ের ইজ্জতের আবরুর আমানতদারি রক্ষা করতে পারে নাই। এই 53 বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রশাসন পরিচালনায় রাজনৈতিক ইয়াতে দেখা গিয়েছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না। অতএব বাংলাদেশের তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ, হাফিজ হুজুর ফজলুল করিম সহ অনেক বড় বড় আউলিয়ায়ে কেরামের দেশ। এই দেশে একটি মাত্র শাসন চলবে, সেই শাসনের নাম ইসলামী শাসন। আমরা আহ্বান করব, আসুন সকল ইসলাম দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয়ে আগামী দিনে চরমনাই বিশ্ববের নেতৃত্বে একটি ইসলামী শক্তির উত্থান হোক। বন্ধুগণ, আমরা কি করব? আজকের এই সমাবেশ থেকে গিয়ে পাড়া মহল্লায় দাওয়াতি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাকা বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সংগ্রামী জননেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমবেত দেশবাসী, আমার ভাই ও বন্ধুগণ, প্রিয় নগরবাসী, ঢাকা মহানগরবাসী ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্যে হচ্ছে আমরা সকলেই জানি। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই জাতীয় মহাসমাবেশ থেকে, যদিও আমাদের এখানে নারী ভোটারগণ আসেন নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি এদেশের নারী ভোটারদের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা যেখানে রয়েছেন, সারা দেশে আমাদের নারী ভোটাররা যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই, আমরা বলে দিতে চাই, ইসলাম এদেশের নারীদের জন্য নয়, গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি কবচ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্বাধীনতা উত্তর দেখেছি, বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে। আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী, বারে বারে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে দেখেছি এদেশের সংসদীয় উপনেতা, সংসদের নেতা, স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও, দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী, এরপরেও নারীরা ধর্ষিতা হয়েছে। আমরা দেখেছি নারী স্পিকার, এরপরেও দেশে যৌতুকের কারণে নারীকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এদেশের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নারী হওয়ার পরেও, এরপরেও নারী নির্যাতন, শিশু নারীদেরকে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, একবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার তো আপনারা সুযোগ করে দেন, একবার আপনারা হাত পাখায় ভোট দেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি হাত পাখা ক্ষমতায় যায়, আপনারা যদি দায়িত্ব দিতে পারেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আপনাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ। আমাদের অতীত ইতিহাস আছে, আমরা বলে দিতে চাই, আমাদের নবী বলেছিলেন তৎকালীন সময়, তিনি বলেছিলেন ইয়াসিরুর রাকিব মিন সানআ ইলা হাদরামাউত। এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন পুরো আরব উপদ্বীপ, জাজিরাতুল আরবের মধ্যে তৎকালীন সময় যে ইসলামী সাম্রাজ্য রাষ্ট্র ছিল, আমার নবীজি বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্য থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণীয় যদি একাকী বিচরণ করে, কোন পুরুষ পর পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা রাখবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, নারীরা তাদের অধিকার পাবে, তারা তাদের নিরাপত্তা পাবে, যৌতুক বাংলাদেশের জন্য চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে, তাদের মহারানার সম্পদ তাদের নিজের মালিকানায় থাকবে। কোন পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু উঁচু করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে, পুরুষ নারী, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে হাত পাখাকে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সম্মান প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমবেত ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, জননেতা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর সভাপতিত্বে আজকের এই মহাসমাবেশ, হাত পাখার এই মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ, এক টুকরা বাংলাদেশ। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এদেশের সকল মানবতাবাদী, দেশপ্রেমিক, ইসলাম প্রিয় সকল রাজনৈতিক শক্তির এবং সকল ধর্ম, মত এবং জাতের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে আজকের এই মঞ্চ। সুতরাং আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ এক টুকরা বাংলাদেশ। আজকের এই সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয় তিনটি, ছন্দের মতো: সংস্কার, বিচার, পিয়ার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উনি দায়িত্ব নেয়ার শুরুতেই বলেছিলাম, এটা বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, আলো নদীর বাংলাদেশ। এখানে পাশ্চাত্যের রং লাগানোর চেষ্টা করবেন না। বাংলাদেশ পাশ্চাত্যের প্রেসক্রিপশনে চলে না। ওয়েস্টার্ন প্রেসক্রিপশনে চললে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আজকে সংস্কার কমিশনের অনেকের কাজে আমাদের মনে হয় তারা নতুনভাবে এক ব্রাহ্মবাদী ফ্যাসিস্টকে আমরা তাড়ানোর পরে আমাদের মাঝে মাঝে কিন্তু এটা মনে হয় তারা কি ওয়েস্টার্ন কালচার আমাদেরকে ঢুকাইতে চাচ্ছে কিনা। পৃথিবীর কোথাও যে নজির নেই, তারা পর্যায়ক্রমে আমাদেরকে প্রস্তাব করে 100 আসনে নারী প্রতিনিধিত্ব থাকবে, সেখানে শুধু নারীরাই নির্বাচন করবে, কিন্তু তাদের মাথায় এটা নাই যে এদেশের জনগণ কোনো মহিলাকে রাষ্ট্রপ্রধান দেখতে চায় না। আমরা রাজনীতিকে পুরুষ বান্ধব, নারী কেন্দ্রিক এরকম রাজনীতি আমরা চাই না। আমাদের রাজনীতি হলো মানব কেন্দ্রিক, মানুষের কল্যাণে আমাদের রাজনীতি। এখানে নারী পুরুষের বিভাজন আমরা করি না, বরং নারী পুরুষের সকলের কল্যাণের জন্যই হলো আমাদের রাজনীতি। সুতরাং আমরা বলতে চাই, সংস্কারের নামে অযৌক্তিক, অপ্রয়োজনীয় এইসব বিষয়ে টাইম কিলার করবেন না মেহেরবানি করে। আমরা পরিষ্কার ভাষায় দাবি করতে চাই, প্রশাসনে আগে শুনতাম সরল বিশ্বাসে উনি কিছু ভুল করে ফেলেছেন। যারা আমাদের দেশে সরকারে বসে এরকম সরল গরল বিশ্বাসে আমাদের দেশকে গত 15 বছরে নয় 54 বছরে পিছিয়ে দিয়েছে, এরকম কোন রকমের ব্যক্তিদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই যে 30%-এর ভোটে বিজয়ী হয়ে আপনি 70%-কে জুলুম নির্যাতন করবেন, এই নির্বাচন বাংলাদেশিরা এখন আর চায় না। আমরা পরিষ্কার বলতে চাই, সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন হবে সেই হারে আসন বরাদ্দ হবে। এতে যদি কেউ 51%-এ কম পায় সে ক্ষমতায় আসতে পারবে না। কারো যদি একসাথে মিলিত হয়ে 51% ক্ষমতা হয় তাহলে কার সমস্যা কি? সংখ্যাগরিষ্ঠের মতেই তো সরকার তৈরি হলো। সাথে সাথে আমরা এই কথা বলতে চাই, যারা জনগণের এই কাঙ্ক্ষিত পিয়ার পদ্ধতি পছন্দ করতেছেন না, তারা কিন্তু এখন আর 30%-এ নাই। আমরা জানি তারা এখন 10%-এরও কমে চলে গেছেন। সুতরাং আগামীতে আমরা আজকে এই জনতার কাছ থেকে এই আহ্বানই সারা বিশ্বের কাছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই, আগামীতে নির্বাচন অবশ্যই অবশ্যই পিয়ার পদ্ধতিতে দিতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ সেই জোগাখুচুরি আর জুচ্চুরির সেই নির্বাচনকে আর বাংলাদেশের মানুষ কবুল করবে না। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট করে এখানে আসার জন্য দোয়া কামনা করতেছি। আমাদের যে ভাইয়েরা আসার পথে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দেশে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কবুল করে নিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, সাবেক ছাত্র ও যুব নেতা, জননেতা KM আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু লিআহলিহা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমরাই, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত তৌহিদি জনতা, আজকে এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে 5 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সবচাইতে বড় সমাবেশ। আমরা পীর সাহেব চরমরাইয়ের আহ্বানে এই মহাসমাবেশে এসেছি, কারণ তিনি এই দেশ জাতি সহ বিশ্ববাসীকে দেখাতে চেয়েছেন যে এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষ একাত্মতা পোষণ করবেন যে 5 আগস্টের পরে আমরা কি একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম নাকি আগের মতোই পুরাতন জরাজীর্ণ একটি বাংলাদেশ আমরা চেয়েছিলাম। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আজকের এই মহাসমাবেশ থেকে। সংগ্রামী জনতা, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যখন অভ্যুত্থান হয়, 5 আগস্টের পরে জনগণের মুখে একটাই কথা ছিল যে আমরা অতীতের আর বাংলাদেশে ফিরে যেতে চাই না, আমরা একটি নতুন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয়, গত কয়েক মাসের মিডিয়ার কার্যক্রম, মিডিয়ায় যেসব কথাবার্তা এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কথাবার্তা শুনে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় সেই পুরাতন বাংলাদেশেই আবার ফিরে যাচ্ছি। বাংলাদেশে ইতিপূর্বে যারা শাসন করেছেন, জনগণকে দুঃশাসন উপহার দিয়েছেন, স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করেছেন, তারা আবার যদি আমাদেরকে বলে যে আমাদের সামনে তারা ভালো বাংলাদেশ দিবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। যদি আপনি পুরাতন বোতলে নতুন মদ আমদানি করেন, পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে যদি বলেন যে আমরা ভালো হয়ে গেছি, এইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আশঙ্কা এই জন্যই হচ্ছে যে বাংলাদেশে যারা রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী যারা হচ্ছে, যারা তাদের নামে পোস্টারিং করছে, ব্যানার ফেস্টুন লাগাচ্ছে আগামীতে নির্বাচন করার জন্য, আমরা দেখতে পেয়েছি তারা কারা। যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, মাদক বাণিজ্য করেছে, এই সব চিহ্নিত লোকগুলোই আবার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আবারও তারা সংসদে যাবে, আবারও এই দেশকে ফ্যাসিবাদী শাসনের অতল গহ্বরে নিমজ্জিত করবে, এই ব্যবস্থা চলতেছে। এভাবে যদি হয় তাহলে আমরা এই গণঅভ্যুত্থানের কোনো সুফল পাবো না। এই জন্য আমরা মনে করি আমাদের পীর সাহেব চরমরাই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় পুরাতন সিস্টেমে নির্বাচন হবে না, নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, যাতে করে কোনো খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজি কেউ যাতে সংসদে যেতে না পারে। সবাইকে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য একত্রিত হয়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আজকের এই জাতীয় মহাসমাবেশ মৌলিকভাবে কিছু ইস্যুকে কেন্দ্র করে, তন্মধ্যে অন্যতম হল আমাদের রাষ্ট্রের মৌলিক কিছু জায়গা বিগত 54 বছর পর্যন্ত একটি মানবরচিত কিছু স্বার্থবাদী মানুষের কর্তৃক প্রণীত সংবিধানের আলোকে প্রচলিত হওয়ার কারণে, পরিচালিত হওয়ার কারণে এদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না। যার জন্য আমরা বিগত 54 বছর পর্যন্ত দেখে আসছি, আপনি আমি বিভিন্ন সময়ে প্রত্যাশা করি দেশ হয়তোবা আগামী দিনে ভালো চলবে, অথবা এর পরের সেশনে ভালো চলবে, অথবা এর পরের সেশনে ভালো চলবে। এভাবে হতে হতে
আজকে 54 বৎসর পেরিয়েছে, বাংলাদেশ মুক্তি পাবে এমন কোনো সম্ভাবনা আজ পর্যন্ত আপনি আমি দেখছি না। সুতরাং এই মুহূর্তে রাষ্ট্রকে পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে, বিশেষত যেই সংবিধান প্রণয়নের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম এবং ইসলামী শক্তিগুলোকে বরাবরই দমিয়ে রাখা হয়েছে, সময় এসেছে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই আওয়াজ উঠাতে হবে। বাংলাদেশের আকাশ, বাংলাদেশের জমিন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে ইসলাম জাগরণ হওয়ার জন্য, ইসলাম জাগরিত হওয়ার জন্য অপেক্ষায় আছে। আপনার আমার জন্য জরুরি হয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম গড়ে তোলার। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন এদেশের মুক্তিকামী মানুষের অবিসংবাদিত নেতা, নীতির প্রশ্নে আপোষহীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আজকের এই সমাবেশ কি উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা মেসেজ পেয়েছি। সামনে বাংলাদেশকে এই লক্ষ্যে আমরা গঠন করার দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি। তাদের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 1957 সাল থেকে শুরু করে 1947 ও 1971-এর সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। ভাইরা আমার, দুর্নীতি, দুঃশাসন মুক্ত, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য রক্তের নজরানা পেশ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় 24শে জুলাই, আগস্টে ও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে। সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না। আবু সাঈদ ও মুগ্ধরা আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে। আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে।
আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। সংগ্রামী দেশবাসী, 1972 সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বোধবিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার বিরোধী। সেই সংবিধান রচয়িতাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না। তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই। রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল, অবিচল ও আপোষহীন অবস্থান নিয়েছি। ভাইরা আমার, জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা, 54 বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা। অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা মতামত দিয়েছি। এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে। আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন। এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। ভাইরা আমার, পতিত ফ্যাসিস্ট জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল, হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, লাখো মানুষকে কারাবন্দী করেছে, চাঁদাবাজি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে, আর 24 জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে। ফলে তাদের কোনো ক্ষমা নাই। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও পতিত সরকারের অধিকাংশ মন্ত্রী, এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে। অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে। আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি, অবিলম্বে ফ্যাসিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটা কথা বলি, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে। আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি। যোগ্যদের বাদ দিয়ে যদি তথাকথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয়, তা কারো জন্যই সুকুমার হবে না। প্রিয় দেশবাসী, দেশের সকল মানুষের ভোটের দাম সমান। কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যার যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে আসন থাকবে। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। কোনো দল জালেম হওয়ার সুযোগ পাবে না। এটা জিনজির দাবি, এটা এখন জনগণের দাবি, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি, সকল ধর্মের মানুষের দাবি। আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে। ভাইরা আমার, আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই। কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকে ইসলামপন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই শুধু নয়, বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি,
তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের ফসল। এত জনসমর্থন নিয়ে আর কোনো সরকার দায়িত্ব গ্রহণ করে নাই। আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছি। সরকারকে বলবো, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনে অবিচল থাকুন। কারো দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক চরিত্র, চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই। একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কারো নাম ধরে সমালোচনা করতে চাই না। তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি জিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না। রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমানুষের জীবন মান উন্নত করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা, মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই। কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই। আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই। ইসলামী শক্তি ক্ষমতা এলে আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয়, প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়, বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয়, ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয়। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ। জেনজীব তরুণদেরকে বলি, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ। আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বস্ত করতে চাই, আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তোমাদের জীবনের প্রথম ভোট হোক সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, ইসলামের বাক্সে। যদি তোমরা এটা করতে পারো, এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। আপনারা আমাদের প্রেরণা, আপনারা ভিআইপি। আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান, অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামায়ে কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়, সহযোগিতামূলক সম্পর্ক চায়, নিরাপদ সম্পর্ক চায়। তবে কোনো আগ্রাসী মনোভাব, অবৈধ হস্তক্ষেপ বা চোখ রাঙ্গানি প্রত্যাশা করে না। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলমান সকলে মিলেই আমরা বাংলাদেশী। এই দেশ আমাদের সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের জনশক্তির অর্ধেক। দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা, সম্মান, অধিকার নিশ্চিত করতে চায়। আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করব না, নারীকে পণ্য বানাতে দিব না। নারীর প্রকৃত মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব। ভাইরা আমার, এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের মুক্তি সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
সংগ্রামী ভাইরা আমার, আমরা রাষ্ট্রে সুশাসন চাই, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই, শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই, নীতি বিসর্জন দেয় নাই। সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। আগামীতেও আমরা জনপ্রত্যাশাকে পূরণ করতে চাই। প্রিয় নেতাকর্মী বৃন্দকে বিশেষ করে আমরা বলবো, আপনারা অনেক ঘাম ঝরিয়েছেন, অনেক সময় দিয়েছেন, অনেক রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনাদের কোরবানির বদৌলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন সময় ফসল ঘরে তোলার। সুতরাং মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরো সক্রিয় করুন, গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন, সকল ভোটারের কাছে গিয়ে দাওয়াত দিন, তাদের সামনে ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব তুলে ধরুন, সকল ধর্মমত পথ ও মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন, সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন। প্রিয় দেশবাসী, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি। আসুন সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি। আজকের মহাসমাবেশে আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতা কর্মীকে শুকরিয়া জানাচ্ছি। আপনারা যেন পরিশ্রম করেছেন, তার প্রতিদান একমাত্র আল্লাহই প্রদান করবেন ইনশাআল্লাহ। সারা দেশ থেকে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, প্রচার করেছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন, তাদের সবার জন্য অন্তর থেকে বলছি জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন। প্রশাসনের ভাইদের শুকরিয়া জানাই, সাংবাদিক বন্ধুদের শুকরিয়া জানাই, আরও যারা যেভাবে সহায়তা করেছেন তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা অবস্থান আপনাদেরকে মেসেজ দিয়েছে, 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাই এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নুরুল মতো লক্ষ্য প্রদান করেছে, আমার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদের উৎখাত করতে হবে, বঙ্গোপসাগরে ওদেরকে নিক্ষেপ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করতে হবে। আল্লাহ হাফেজ। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি।